পাওয়ার চ্যানেল উপস্থিত হয়ে গেলাম হিনমটরে আর একটি খুব সুন্দর মন্দির, ছোট্টর ওপর জল ট্যাঙ্ক শিবকালী মন্দির। এইখানে দেখবেন, এলেই আপনারা দেখতে পাবেন ভেতরে একটি বড় জল ট্যাঙ্ক আছে, আর এখানে একটি শিবকালী মন্দির। এখানে সুন্দর একটি বহু বছর আগেকার বটগাছ আছে। তার আগে আমি একটু জেনে নিই, আচ্ছা এই মন্দির কখন খোলা থাকে? সকাল থেকেই খোলা থাকে। আচ্ছা, এখানে কোন সময়? হ্যাঁ নমস্কার। কোন সময় উৎসব কখন হয়? শিবরাত্রির সময় হয়। আচ্ছা, আর শ্রাবণ মাসের লাস্ট সোমবারটা। শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তা আনুমানিক কত? আর এমনি প্রত্যেক সপ্তাহে একটা কিন্তু এমনি ছোটখাটো পুজো এগুলো থাকতেই থাকে। আচ্ছা, এই যে এত মানুষ আসেন এই মন্দিরে টানে টানে, এটা রাস্তার উপর একটি ছোট্ট জায়গায় একটা মন্দির, কিন্তু এত জাগ্রত মা এখানে। তো মায়ের মহিমা আপনারা কিরকম কি দেখেছেন? মহিমা ভালোই আছে, মানে মহিমা বলতে এখানে সবাই জল ঢালতে আসেন, যার যা মনোকামনা সব মোটামুটি পূর্ণ হয়। আর এখানে এই মন্দিরটা বহুকাল আগে আমাদের এখানে 2-3 জন ভদ্রলোক আছেন, সুবলচন্দ্র দাস, তারপরে বিল্লুদা বলে একজন আছে, হ্যাঁ গৌরব বলে একজন আছে, এরা সবাই এটাকে প্রতিষ্ঠা করেছেন। ওনাদের দ্বারাই মন্দিরটা প্রতিষ্ঠিত। তারপর জনসাধারণের সবার সব অর্থানুকূল্যে কিছুটা এই মন্দিরটাকে কভার করা হয়েছে। আচ্ছা, চলুন। তা আপনার নাম? বিপ্লবদার থেকে আমরা জানতে পারলাম। এবার চলুন আমরা দেখে আসি মায়ের মন্দিরটা। আপনারা দেখলে বুঝতে পারবেন মায়ের মুখটা এত অপূর্ব। আমি এসে প্রথমে দেখলাম, দেখছেন এখানে প্রচুর ভিড় হয়। হ্যাঁ, প্রতিটা অনুষ্ঠানে আমি বলবো দেখাতে মায়ের এই অপূর্ব মন্দিরটা। এখানে শিব পার্বতী আছে। হ্যাঁ, জল ট্যাঙ্ক শিবকালী মন্দির, খুবই নাম করা। এবং গ্রহরাজের মন্দির একসাথে খুব সুন্দর উপর, কিন্তু খুব জাগ্রত। দেখতে পাচ্ছেন খুব ছোট্টর ওপর। অপূর্ব একটি মন্দির, ছোট্টর ওপর দেখতে পাচ্ছেন বট গাছের তলায়। চলুন আমরা ঘুরে আসি আরও বেশ কিছু মন্দিরে।